সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে। যা অভিধানে হতে পারে বলে কোনো শব্দ নেই, হবে অথবা হবে না, এইটাই বলে থাকে। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল লাইভ অনুষ্ঠানে আছি, আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করব। আর যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আপনি অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা বর্তমানে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আমি অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক। জন্ম তারিখ জানা নেই, জন্ম সময় ঠিকঠাকভাবে জানা নেই, যদি দুটো হাত থাকে চলে আসতে পারে। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। হবে না বলে কিছু নেই, হবে না বলে কিছু নেই। হ্যাঁ, আপনি যদি মনে করেন পাশের বাড়ির কোনো বৌদিকে আপনি আকর্ষণ করতে চান, জোরে বলুন আমি পারি না। আপনার গ্রহগত জায়গা থেকে কোথায় ডিস্টার্ব আছে, কেন আপনি সরকারি চাকরি পাচ্ছেন না, কেন আপনি পরিশ্রম করছেন, ইনভেস্ট করছেন, সেভাবে হতে পারছেন না, আপনি ব্যবসা করছেন, ব্যবসায় আয় উন্নতি নেই, আয়ের থেকে ব্যয় বেশি। আপনার সন্তান পড়াশোনা করছে না, আপনার সন্তান পড়াশোনা করছে না, তাকে ভালো টিউটর দিয়েছেন, ভালো স্কুলে ভর্তি করিয়েছেন, পড়াশোনা মনোযোগ নেই, কিছু বলছেন অবাধ্য হয়ে উঠছে। অবাধ্য মানে রীতিমতো অবাধ্য। সেই অবাধ্য সন্তানকে বাধ্য করানোর একটাই নাম আচার্য শ্রী দুলাল। আমি জন্মছকটা দেখি, প্রবলেম কোথায় আছে। জন্মছকে শুধু ছকটা দেখলে হয় না, ছকের পাশাপাশি দশা, অন্তর্দশা, ট্রানজিট, ভাবচক্র, নবাংশ চক্র, হোরা চক্র, রেক্কান চক্র, নবতারা চক্র, অনেকগুলো পার্ট আছে। এই পার্ট পুঙ্খানুপুঙ্খু একদম পার্ট বাই পার্ট অ্যানালিসিস করে সমস্যাটাকে বার করি, তন্ত্রের মাধ্যমে সমাধান করি। আপনার একমাত্র সন্তান অনেক রাত করে বাড়ি ফিরছে, যখন ফিরছে চোখটা লাল করে, বোঝাচ্ছেন তাকে, শুনছে না। আপনার সন্তান, আপনার ছেলে বা মেয়ে কোনো কিছু ধারণ করবে না, দরকার নেই। ধারণ ছাড়া কাজ, ধারণ ছাড়া কাজ। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। এই মাসের 21 তারিখ অমাবস্যা আছে, এই মাসের 21 তারিখ অমাবস্যা আছে। তার আগে একবার, দুবার নয়, একবার আচার্য শ্রী দুলাল, একবার। সমস্যা আছে, সমাধান আছে। আর এখন আমি জোর গলায় বলি, বুকে ঠুকে বলি, আমার কাছে যারা এসেছে, যারা প্রতিকার প্রতিবিধান ব্যবহার করছে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। এটা চ্যালেঞ্জ। এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। আপনাকে রেজাল্ট পেতেই হবে, দায়িত্ব আমার। সবার সমস্যা দেখে নিত, সমস্যা দেখে নি আমি। যে কোনো আমার কাছ থেকে রেজাল্ট প্রতিকার করেছে এবং রেজাল্ট পেয়েছে, তা বলে হ্যাঁ দাদা রেজাল্ট পাওয়া যায়, আপনি যথার্থ কথাটা বলেন। আমি অকপটে বাংলাটা বাংলা বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা বলতে পছন্দ করি, লালটাকে লাল মানে বলতে পছন্দ করি, ডাইরেক্ট সে কথাটা বলতে পছন্দ করি। মিথ্যে প্রতিশ্রুতি বলতে পছন্দ করি না। কারো যদি সরকারি চাকরি যদি না থাকে, আমি ডাইরেক্ট বলি ভাই তুমি সরকারি চাকরি পাবে না। সরকারি চাকরির পিছনে দৌড় করতে 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 জীবন থেকে 5টা বছর নষ্ট করে ফেলবে। সেই 5টা বছর যদি অন্য কোনো সেক্টরে, অন্য কোনো দিকে যদি
এটা সেই দিকে জীবনটাকে এগিয়ে যেতে পারত, 5টা বছর সে এগিয়ে থাকতে পারত। আমি বলে দিই ভাই, তুমি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি দিকে এগো, তুমি কোনো ন্যাশনাল কোম্পানি দিকে এগো, তুমি প্রাইভেট সেক্টরে এগো, ভাই তুমি ভালো বিজনেস করো। বলে দিই আমি, আপনার জীবন থেকে 5টা বছর আমি নষ্ট করতে চাই না। আপনি রামবাবুর কাছে গেছেন, আপনি শ্যামবাবুর কাছে গেছেন, আপনি যদুবাবুর কাছে গেছেন, কেউ 2000 টাকা নিয়েছে, কেউ 5000 নিয়েছে, কেউ 20,000 নিয়েছে, কেউ 50,000 নিয়েছে, রেজাল্ট পাননি, রেজাল্ট পাননি। তবে একটা জিনিস কিন্তু অবশ্যই পেয়েছেন, সেটা হলো প্রতিশ্রুতি। আমি এই প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না, আমি রেজাল্টটা দিতে পছন্দ করি। আর যে সকল মানুষ এই মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করছেন, তাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট থাকে, আমার নামটা কিন্তু অবশ্যই জানতে হবে। আর যখন আমার সঙ্গে কথা বলবেন তখন টেলিভিশনের সাউন্ডটা মিউট করবেন, অথবা টেলিভিশন থেকে একটু সরে গিয়ে তারপর কথা বলবেন, তাতে আপনাদের যেমন সুবিধা হয় আমারও সুবিধা হয়। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? একটু জোরে বলবেন। আপনি পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন? সুকুমার দত্ত। আপনার ডেট অফ বার্থ বলুন। আপনার নিজের আপনার ডেট অফ বার্থ বলুন। 29/10/1993। জন্ম সময় বলুন। দুপুর 1:30। জন্মস্থান কোথায়? মেদিনীপুরে কোথায়? মেদিনীপুর টাউন। সাল, সকাল 10টা, দুপুর 1:30। জন্মবার হল শুক্রবার, মেদিনীপুর টাউনে জন্মগ্রহণ করেছেন। আপনার মীন রাশি, মকর লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। কি জানতে চাইছেন বলুন? কি করা হয় এখন? একটা টুকটাক কাজ করছেন, মনের মতো কাজ পাচ্ছেন না। কি কাজ করছেন? একটা অনলাইনে কাজ করছেন। কোন জ্যোতিষ বন্ধুকে দেখিয়েছিলেন এর আগে? আপনার এই জন্মছক অনুযায়ী রবি গ্রহটাকে পাওয়ারফুল করবেন, শুক্র গ্রহটাকে পাওয়ারফুল করবেন, দশম অধিপতিকে পাওয়ারফুল করতে হবে। রবি গ্রহ এখানে নিজস্ব অবস্থায় অবস্থান করছে, সেটাকে ঠিক করতে হবে। এবং বর্তমানে শনি 7.5 চলছে, এই জায়গাটাকে ঠিক করলে আপনার কর্মস্থান, আপনার কেরিয়ার ভালো হবে। কি বলা বোঝা গেল? মায়ের দিকে নজর রাখবেন, মায়ের দিকে বা মাতৃস্থানীয় যারা আছে, মায়ের দিকে বা মাতৃস্থানীয় যারা আছেন তাদের দিকে নজর রাখবেন, তাদের শরীর স্বাস্থ্য খারাপ হবে। হবে তো হবে। দুটো জায়গা বললাম, দুটো জায়গা ঠিক করুন। ভালো কেরিয়ার চাই, কেরিয়ারের জন্য শনি 7.5 ভীষণ খারাপ অবস্থা রয়েছে, সেটাকে ঠিক করতে হবে। শনি 7.5 বছর, 2.5 বছর যোগ 2.5 বছর যোগ 2.5 বছর, 3.5 7.5। রাশি যেখানে থাকে, যার যা রাশি, শনি গ্রহ 30 বছর ধরে টোটাল হরস্কোপটা রান করে। এই রান করতে করতে যেখানে চন্দ্র বসে আছে তার আগের ঘরে যখন আসে শনি গ্রহটি ট্রানজিটে, তখন থেকে শনির সাইকেলটি শুরু হয়। সেখানে 2.5 বছর কম বেশি। তারপর রাশি, চন্দ্র যেখানে থাকে সেখানে চলে আসে শনি, প্রায় কম বেশি 2.5 বছর। আবার পরের পাঠে সামনের ঘরে 2.5 বছর, 2.5 যোগ 2.5 যোগ 2.5 7.5। এই শনির 7.5 যখন চলে, তখন মানুষের মধ্যে একটা হতাশা, মানসিক দৈন্যতা, চিন্তা ভাবনার অন্যরকম, শুভ কাজে ব্যাঘাত, নানান ধরনের অবাস্তব বিষয় নিয়ে ভাবনা চিন্তা,
নানান শুভ শুভ কাজগুলো মানে আটকে যাওয়া, বাড়িতে কোনো প্রিয়জন গুরুজন হানি ঘটান, শারীরিক দিক থেকে প্রবলেম, পেট সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে মানসিক সমস্যা থেকে শুরু করে অর্থের বিপর্যয় থেকে শুরু করে পিতামাতার দিক থেকে কারো শারীরিক সমস্যাগুলো নিয়ে আসে। কিন্তু সবার নিয়ে আসে না। যাদের জন্মকালীন সময় শনি গ্রহ ভালো অবস্থায় থাকে, শনি গ্রহ পজিটিভ অবস্থায় থাকে, শনি গ্রহ মিত্র রাশিতে থাকে, মিত্র ঘরে থাকে, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো খুব কম নিয়ে আসে। নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চেয়েছেন? ছেলের নাম বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 19/7/2003। জন্ম সময় কি বলুন আমায়? রাত্রি 11টা, রাত্রি 11টা 20। জন্মস্থান কোথায়? পূর্ব মেদিনীপুরের কোথায়? পূর্ব মেদিনীপুর রামনগর থানা। জুলাই মাসের 19 তারিখ 2003 সাল। জন্ম বার হলো শনিবার, রাত্রি 11টা 20। দীঘার কাছে রামনগরে জন্মগ্রহণ করেছিল। এই অনুযায়ী মীন রাশি মীন লগ্ন, মীন রাশি মীন লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। আপনি কি আপনার ছেলের কেরিয়ার নিয়ে জানবেন বলে ফোনটা করেছিলেন? লাস্ট 3 বছর, কম বেশি 3 বছরে নিজের আত্মীয় স্বজনে কেউ গত হয়েছেন? ছেলেটার মধ্যে অল্প অল্প করে রেগে যাওয়া একটা প্রবণতা তৈরি হয়েছে। মাঝে মধ্যে মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করছে। একটা তো না বলুন, একটা তো না বলুন। অনেক রাত করে ঘুমায়, সকালবেলায় সহজে ঘুম থেকে উঠতে চায় না, বারবার ডাকতে হয়। কি করছে এখন বর্তমানে? পড়াশোনা করছে। 1 2 3 4, চতুর্থে শনি, শুক্র রাহু দ্বারা আবদ্ধ। বাবা, শনির সাড়ে বন্ধু বাক্য ভালো নয়। বন্ধু দিক থেকে সতর্ক থাকতে হবে, বন্ধুদের দিক থেকে সতর্ক থাকতে হবে। ধোয়া জাতীয় নেশা করছে লুকিয়ে চুরিয়ে, বন্ধু বাক্য ভালো নয়, পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। বই নিয়ে বসে অন্যদিকে মন চলে যাচ্ছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে মন। শরীর স্বাস্থ্য আস্তে আস্তে করে খারাপের দিকে যাচ্ছে। খাওয়া দাওয়ার দিকে নজর দিতে বলুন, জল খেতে বলুন, জল খেতে বলুন রেখে। কাজ অবশ্যই হবে, কাজের জায়গা অবশ্যই হবে। শনির 7.5 বর্তমানে চলছে, সেটাকে ঠিক করতে হবে। সর্বোপরি যেটা ভীষণ ভাবে ডিস্টার্ব করছে সেটা হলো ছন্ন ছাড়া যোগ। ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে এই জন্মছকে। ওর শুভ শুভ কাজগুলোকে নষ্ট করে দেবে, মাথা গরম করিয়ে দেবে, হঠাৎ হঠাৎ করে রাগিয়ে রেগে যাওয়া, সেটা হবে। কোন একটা কাজে কন্টিনিউ একভাবে থাকতে পারবে না। বলছি, কথা বুঝতে পারছেন? এটা সেকেন্ড পার্ট চলছে ওর। এখনো নেই করে কম বেশি আরো 4 বছর কম বেশি আসবে, এখনো 4 সাড়ে 4 বছর, এখনো আরো বেশি, যেটা কম নয়। আমাকে ডিটেলসে দেখতে একটু সময় লাগবে আমার। একটা কথা আপনাকে বলি, আপনি কি পড়িয়েছেন? কোনো কবচ, কোনো কিছু বা কোনো ওঝা বাড়ি, তান্ত্রিক বাড়ি যাচ্ছেন?
আমার কাছে যদি জানেন তো খুব ভালো, যদি না জানেন সেটাও ভালো। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ঠিক করুন। শনির সাথে সাথেই মাঙ্গলিক যোগ, ছন্নছাড়া যোগ একাকার হয়ে বসে আছে চোখে। আর এই ছেলেটা কিছু না কিছু ধারণ করে আছে, বা কিছু না কিছু ধারণ করেও ছিল। না, সেটা ভালো, একটু প্রতিকার করুন। হ্যাঁ, একটু প্রতিকার করুন। সমস্যা আছে, বেরোতে হবে। এই ছেলেটার মধ্যে শনির সাথে সাথেই মাঙ্গলিক যোগ, এবং তার থেকেও যেটা বেশি আছে ছন্নছাড়া যোগ। যে কোনো শুভ কাজ নষ্ট, পরিশ্রম করবে, রেজাল্ট পাবে না, হয়ে আছে, সে ঠিক করতে হবে একটু। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? মেদিনীপুর। আজকে তিনজনই মেদিনীপুর। মেদিনীপুরের কোথা থেকে বলছেন? খড়গপুর। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন। সৌরভ। সৌরভ রাউত। সৌরভের ডেট অফ বার্থ বলুন। 20/2/2002। জন্ম সময় রাত্রি 11টা 20 মিনিট। জন্মস্থান কোথায়? খড়গপুর। না, ছেলেটা খুব ভালো ছেলে, বুঝলেন। ওর জন্মবার হলো বুধবার। বৃষ রাশি তুলা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। একই প্রশ্ন, কেরিয়ার নিয়ে জানবো। একই প্রশ্ন, কেরিয়ার। 1 2 3 4। আপনার বাড়ি বা বাড়ির আশেপাশে কেউ সুইসাইড করেছিল আগে? গলায় কি ফাঁস লাগিয়েছিল? বিষ খেয়েছিল। গলা, আমি এখানে গলাটা পেয়েছি। আপনি আমাকে বলে দিয়েছিলেন বিষয়টা? আমার দর্শক বন্ধুরা ভাবছে বলে দিয়েছিলেন। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। তাহলে জন্ম ছক দেখে কি বলা যায় এটা? আপনার বাস্তুটাকে ঠিক করতে হবে। বাস্তুর সমস্যাটাকে সবার আগে ঠিক করতে হবে। এই ছেলেটা খুব ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে। কেরিয়ারের জায়গাটা হবে, কেরিয়ারের জায়গাটা অবশ্যই হবে। বাস্তুটাকে ঠিক করুন। বাস্তু প্রবলেম এবং পরিপূর্ণ ভয়ঙ্কর কালসর্প যোগ তৈরি হয়েছে। পরিপূর্ণ ভয়ঙ্কর কালসর্প যোগ তৈরি হয়েছে জন্মছকে। যে সমস্ত মানুষদের কালসর্প যোগ, তার সঙ্গে যদি বাস্তু দোষ থাকে, সেই ছেলে বা সেই মেয়ে সহজে কেরিয়ার তৈরি করতে পারে না। প্রচুর খাটবে, কিন্তু রেজাল্ট পাবে না। বাস্তুটাকে ঠিক করুন, কালসর্পটাকে ঠিক করুন। যদি করতে পারেন, এই ছেলেটা ভালো চাকরি পাবে, এই ছেলেটা ভালো সার্ভিস করবে। যদি মনে হয়, আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। একবার আপনার বাড়িতে কেউ সুইসাইড করেছে কিনা আপনি আমাকে বলেননি, আমি বলেছি। কারণ জন্ম ছক দেখে বলা যায়। গলায় ফাঁস লাগা কি গলায় বিষ ঢালু, এই গলাটা আমি এখানে পেয়েছি। আপনার ছেলের কেরিয়ার জানতে চাইছেন। মাত্র 22 বছর 23 বছর বয়স, একটা ছেলে, ইয়ং বাচ্চা ছেলে, কিন্তু তার কেরিয়ারের জায়গাটা অন্ধকার। সেই অন্ধকারের জন্য যেটি অন্ধকার, সেটাকে সরাতে হবে। অনেক মানুষ আছেন বিভিন্ন জায়গায় যান, হাতে গন্ডা পাথর পড়লে হবে না। প্রতি অমাবস্যায় গিয়ে হোমযজ্ঞ করে কবচ পড়লে হবে না। আপনাকে আগে দেখতে হবে সঠিক মানুষ, যিনি সাবজেক্ট জানেন। আমাদের এখানে প্রচুর চিটিংবাজ আছে। তাদের পাল্লায় পড়ে গেলে তো গল্প হয়ে গেল। আমি যে কথাগুলো বলছি ভালোভাবে শুনুন, বুঝুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল।
ছেলের কেরিয়ার দরকার, ছেলেটা ভালো কেরিয়ার দরকার, ভালো একটা চাকরি দরকার। সময় নষ্ট করে লাভ নেই, একবার অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যাদের জন্মছকে 6 মানে লগ্ন 6 নম্বর ঘর, 10 নম্বর ঘর, 11 নম্বর ঘরের কানেকশনটা খুব ভালো আছে, রবি বৃহস্পতি মঙ্গল এই 3টে গ্রহ যদি পাওয়ারফুল হয়ে থাকে, তারা সহজেই তাদের জীবনের কেরিয়ারটাকে বিল্ড আপ করতে পারে। কিন্তু অনেক মানুষ আছে যাদের এই কানেকশনটা নেই, তাকে বিল্ড আপ করছে না, তারা কি জীবনে সাকসেস পাচ্ছে না? অবশ্যই তন্ত্র ক্রিয়ার মাধ্যমে যদি কাজ করা যায়, কিছু অসাধ্য বিষয় সাধন করা যায়, হবে না বলে কিছু নেই, হওয়ানো যায়। আপনি ব্যবসা করছেন, ব্যবসা রীতিমতো চেষ্টা করে যাচ্ছেন, উঠতে পারছেন না, কেউ যদি পেছন থেকে কাটিবাজি করে রাখে, কেউ যদি আপনার ব্যবসা ডিস্টার্ব করে রাখে, আপনি হাজার চেষ্টা করলে উঠতে পারবেন না। কি করতে হবে? তন্ত্র ক্রিয়ায় কাজ। আগামী 21 তারিখ অমাবস্যা, মহালয়ের অমাবস্যা, তার আগে যদি মনে হয় একবার যোগাযোগ করতে হবে, একবার, দুবার নয়। আপনার মেয়েটার বিবাহ দেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন, বারবার কথা বলছেন সম্বন্ধের দিক থেকে, বারবার ভালো ভালো সম্বন্ধ আসছে, কিন্তু সব সম্বন্ধ কেটে যাচ্ছে, সম্বন্ধে যে কথাগুলো বলছেন সব নেগেটিভ হয়ে যাচ্ছে। শত্রুতা করে রাখলে এই জিনিসটা ঘটে। আচার্য সিদুলাল আমি জীবনে বলি একবার আসবে, দুবার নয়। যে সমস্ত সমস্যা এরকম হয়ে আছে, গ্যারান্টি দিয়ে কাটিয়ে দিই আমি। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন। বেনি মাধব। ছেলের ডেট অফ বার্থ বলুন। 16 আগস্ট 1398। 1998। জন্ম সময় বলুন। রাত্রি 2:10। জন্মস্থান কোথায়? মেদিনীপুরের কোথায়? গ্রামের দিকে। আপনার ছেলের জন্মবার হলো রবিবার, শনিবারের রাত, সকাল হলে রবিবার, রবিবারের রাত, সকাল হলে সোমবার। তাহলে এটা তো 16 নয়, এটা 17 তারিখ হয়ে যাবে তো। রবিবারের রাত, সকাল হলে সোমবার। রাশি লগ্ন জানা আছে আপনার? এর রাশি হলো বৃষ, মিথুন লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। কর্ম কি করছে? কর্ম বাঁধন করা আছে, কর্ম বাঁধন করা, আটকে রাখা। এর কোনো শুভ কাজ হবে না। যদি কোনো একটা কাজ পায়, সেখানে 2 মাস, 4 মাস, 6 মাস, তারপরে সেখান থেকে সরে যেতে হবে। ষড়যন্ত্রের শিকার হবে, চক্রান্তের শিকার হবে। নিজের কাছের মানুষ, নিজের একদম কাছের মানুষ যারা, তারা কিন্তু ডিস্টার্ব করে রেখেছে। কি বললাম বুঝতে পেরেছেন? এর ভালো ভালো কাজ সব নষ্ট হয়ে যাচ্ছে। কি প্রশ্ন আছে আপনার, বলুন। আপনি আপনি আমার সঙ্গে কথা বলছেন এখন, আপনার দুটো হাত আমি ভালো করে বেঁধে দিলাম, ভালো করে বেঁধে দিলাম হাত দুটো। আপনি কি ফ্রি ভাবে কাজ করতে পারবেন? তাহলে এই বাংলাটা কেন বুঝতে পারলেন না? চাকরি, বিয়ে, অনেক কিছু জানার। আগামী শুক্রবার আমি মেচেদায় থাকবো, যোগাযোগ করুন। শনিবার আমি বর্ধমানে আছি, বর্ধমানে যোগাযোগ করতে পারেন, যেখানে সুবিধা আপনাদের যোগাযোগ করতে হবে। সোমবারে দমদম, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদায়, 2 শনিবার বর্ধমান। যারা যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। একবার আসতে হবে অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সমস্যা, তার সমাধান একবার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।